আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবারও ভয়েস ওভার নিয়ে চলে আসলাম। সেদিন আমরা আম্মুর বাসায় গিয়েছিলাম। আমি বাসায় আসার পরে হঠাৎ আমার আম্মু ফোন দিয়ে বলল যে উনি চাপ রান্না করেছে, তাই আমাদেরকে ওখানে খেতে যেতে হবে। আর আরমান যেহেতু আমাদের বাসায় পড়তে আসে, তাই সেও আমাদের সঙ্গে করেই যাচ্ছিল। আর আদ্রিতা আরমানকে বলছিল, মামা ভালো করে তালা দিয়েছো কিনা চেক দাও। তো দেখুন দুই মামা ভাগ্নির দুষ্টামি, ভালো করে তালা দিয়েছি কিনা সেটা চেক করার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এদিকে আরমান তার মানিব্যাগ থেকে টাকা দেখিয়ে তার ভাগ্নিকে বোঝাচ্ছে যে সে অনেক বড় লোক। তো দুই মামা ভাগ্নির এই খুনসুটি না চলতেই থাকে। আসলে ওদের বয়সের পার্থক্যটাও খুব বেশি একটা না। তো অন্যদিকে আদ্রিতা খুব খুশি ছিল। আর যাওয়ার সময় আমরা আম্মুর জন্য ফ্রোজেন পরোটা নিয়ে গিয়েছিলাম। আমার আম্মু কিন্তু দোতলায় থাকে, তারপরও আমার মেয়ে লিফটে করে যাবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে গিয়ে সে বলে লিফটের চার্জ তো দেই, তাহলে লিফটে উঠবো না কেন? মানে কি আর বলবো। তো বাসায় গিয়ে দেখি টেবিলের উপরে কিমা পরোটা রাখা ছিল। আমি তো একেবারে কিমা পরোটার উপর ঝাঁপিয়ে পড়লাম। আর এদিক দিয়ে আমি, আমার ছোট বোন আর আদ্রিতার বাবা মিলে বেশ কিছু আলাপ আলোচনা করলাম। আর আমাদের যাওয়ার পরেই হচ্ছে গিয়ে আম্মু ফ্রোজেন পরোটাগুলো ভাজা শুরু করে দিয়েছে। আম্মু আগে থেকেই চাপ রান্না করে হটপটে রেখে দিয়েছিল। আমরা শুধু হচ্ছে গিয়ে যাওয়ার পরে আম্মু পরোটাগুলো ভাজলো। তা আম্মু এই পরোটাটা খেতে খুব পছন্দ করে। একদিন আম্মুকে এই পরোটাটা খাইয়েছিলাম, তারপর থেকে আমার আম্মু এই পরোটার ফ্যান হয়ে গিয়েছে, প্রেমে পড়ে গিয়েছে বলতে পারেন। তো আম্মুর পরোটা ভাজার পরে হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমরা অনেক রাত করে এসেছিলাম, প্রায় 10টা-11টার দিকে। আবার আমার আম্মু যেই অ্যাপার্টমেন্টে থাকে সেটা রাত 12টার পরেই গেটটা বন্ধ করে দেয়, তাই দেরি না করে সবাই খেতে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন চাপটা কত সুন্দর করে আমার আম্মু বানিয়ে আগে থেকে রেখে দিয়েছে। আর এদিক থেকে মুরগির মাংস রান্না করেছিল আমার ছোট ভাই আলীর জন্য, কারণ সে হচ্ছে গিয়ে গরু মাংস খায় না। তো আম্মু সবসময় আমাদের সবার পছন্দ অপছন্দের খেয়াল রাখে। আসলে এমন নিঃস্বার্থ ভালোবাসা একজন মাই দিতে পারে। আল্লাহ পাক পৃথিবীর সব বাবা মাকে সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক এবং হেদায়াত দান করুক, আমিন। এরপরে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর আমার ছোটো বোন চামে দিয়া আরেকবার খেতে বসে পড়লো। সে কিন্তু আমাদের আসার আগে একবার খেয়েছে, কিন্তু আমাদেরকে দেখে সে তার লোভটা আর সামলাতে পারেনি। তো আমার আম্মুর হাতের রান্নাটা অনেক মজা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আম্মুর হাতে জাদু আছে, আমার আম্মুর হাতে বরকতও আছে বলতে পারেন। তো এদিক থেকে আমার ছোট ভাইও চলে এসছে। তো ইমরান আসার পরে আমরা নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আমাদের পরিবারের সবাই একসঙ্গে হলে না বাসার পরিবেশটা একদম জমজমাট হয়ে যায় আলহামদুলিল্লাহ। কারণ আমরা 5 ভাই বোন সবাই একসাথে হলে পরিবেশটা আনন্দময় হয়ে যায়। তো সেদিন অনেক গরম ছিল, তাই আমার ছোটো বোন সবার জন্য আইসক্রিম আনিয়েছিল। তো একে একে করে সে সবাইকে আইসক্রিম দিল, আর আমরা সবাই মিলে মজা করে আইসক্রিম খেলাম আর কিছুক্ষণ গল্প করলাম। তো আমার বোনের ছেলেটা আবার হচ্ছে গিয়ে আদিয়া, সে চকলেট চিপস এগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু এগুলো খেলে না তার একটু সমস্যা হয়। তো ডাক্তার ওকে হচ্ছে গিয়ে এগুলো দিতে মানা করেছে। তাই সে আম্মুর কাছে এসে এগুলো খাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করে। তো আমরা হচ্ছে গিয়ে যেটুকু না দিলেই না তাকে দেই আর কি। আর এদিক থেকে আহনাফকে আমরা লুকিয়ে আইসক্রিম দিয়েছিলাম, কারণ আহনাফকে যদি খেতে দেখে তাহলে সেও খেতে চাবে। তাই আহনাফ টেবিলের নিচে গিয়ে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিল। এরই মধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা আম্মুর কাছ থেকে বিদায় নেওয়া শুরু করলাম। আর আম্মুর বাসায় আমার কিছু জিনিসপত্র ছিল, সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি। আর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বালতি পলি, এগুলো আমি আম্মুর কাছ থেকে বুঝে নিলাম। আর নানুর ভালোবাসা দেখেন, আমার আদ্রিতা কোক খেতে পছন্দ করে বলে আম্মু 2 লিটারের কোক আনিয়ে আদ্রিতাকে খাইয়েছে। আবার হচ্ছে গিয়ে যাওয়ার সময় আদ্রিতাকে একটা ছোট্ট মামের বোতল ভরে কোকটা দিয়ে দিয়েছে, যেন আদ্রিতা বাসায় এসে আরামসে খেতে পারে। তো তারপরে হচ্ছে গিয়ে বিদায় নিয়ে আমরা চলে এলাম। রাস্তায় এসে দেখি কি যে অনেক বৃষ্টি হয়েছিল। আর এদিক থেকে আমি একটা আকাম করেছি, সেটা হচ্ছে গিয়ে আমি আম্মুর বাসায় চাবিটা ভুলে ফেলে চলে এসেছি। তো কী আর করার, এদিক দিয়ে আদ্রিতা খুব মজা নিচ্ছে আর কি, যে আসলে এই কাজটা যদি ওরা কেউ করতো তাহলে আমি খবর নিয়ে নিতাম। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।